নমস্কার, আপনারা দেখছেন বেবি রানী রান্না রানী চ্যানেলের মধ্যে। আজকে দুইটা আম লইছি, বড় সাইজের ওরকম ফাঁকা ফাঁকা আম লইছি। আজকে কেক বানাইয়া আপনারা সাথে শেয়ার করবো। তো প্রথমে এটা জলদি দই নিলাম, তারপরে ওরকম করিয়া কুসাটা ছাড়াইয়া নিমু গিয়া ওরকম করিয়া ওরকম করে চুলাই লিছি দুইটা আম। এরকম এখন এটারে ওরকম করে কাটিম, এটা যেরকম কাটিলেও হইব। ওরকম করে কাটি লিছি আমটা, ওরকম মিক্সচারের মধ্যে লই নিলাম, এটা কুটিম। আর কয়েকটা এলাচ দিলাইলাম, এখানে মিষ্টি বুঝি এইখানে চিনি দিয়া দিলাইলাম এক বাটি। আপনারা বেশও করতে পারেন আর কমও করতে পারেন। ঢাকনাটা লাগাই দিলাম, এটা এখন কুটিম। ওরকম করে পেস্ট বানাই লিছি। এটা দেখুন হয়ে গেছে গিয়ে দেখুন। আরে এক বাটি ভর্তি ভর্তি সুজি দিলাম এখানে। একটু বড় দানা হইলে সুজিটা কুটি লিবা। এখানে স্বাদ মতো লবণ দিলাইলাম। খুব ভালো করে এটা মিক্স করব। একটু দুধ দিয়ে দিলাইলাম, দুধটা দিলে স্বাদটা বাড়িব। চামচ দিয়ে মাফ করে এখানে 5 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন, ঘি যদি থাকে না। আর ঘিটা দিলে স্বাদটা বাড়িব। এটা একটু পাতলা হয়ে গেছে, এখানে একটু আটা দিয়ে দিলাম। আর সেম বাটি দিয়ে এক বাটি এখানে আটা দিয়ে দিলাম। এখানে আমার কালার লাগে, একটু ফুড কালার দিয়া দিম, অরেঞ্জ কালারটা দিলাম। খুব সুন্দর একটা কালার হইব। ওরকম দিয়া ম্যাচ করি। এই দেখুন একটা কালার আছে খুব সুন্দর আমের মতো। এখন আর 5 মিনিট রেস্টে রাখলাম। ওরকম দুইটা বাটি লইছি, ও সাইজের, একটা ছোট একটা বড় লইছি। আর ওরকম সাদা পেপার একটা লইছি। এটা ঠিক মাঝামাঝি কাটিম। এরকম বসাইয়া দিলাম, একটু ঘি লাগাইয়া দিলাম ওরকম করিয়া নিচে। তাড়াতাড়ি ছুটিতে এটা সাহায্য করবো। ওরকম সাইডের দিকে ঘিটা লাগাইয়া দিলাম। ওরকম করে দুইটার মধ্যে লাগাইয়া দিলাম, দুইটার মধ্যে লাগাই দিছি। 5 মিনিট রেস্টে রাখলাম। সুজিটা ওই যখন একটু ফুলিয়া একটু ঘন হয়ে গেছে, একটু দিয়ে দিলাম বেকিং সোডা। আর বেকিং পাউডার দিলাম এখানে অর্ধেক চামচের মতো। এটা খুব ভালোভাবে ম্যাশ করব। ওরকম খুব ভালো করে ম্যাশ করে লিছি, সব কিছু মিশাই লিছি। ওই যে দুইটা বাটি লইছি, দুইটা বাটির মধ্যে এখন অর্ধেক অর্ধেক করে দিলাম। ওরকম করে একটু ধাক্কা দিব। ফাঁক থাকলে এটা ফাঁকটা বন্ধ হয়ে যাব, এটা সমান হইব। দেখুন সেই ভাবে এটাও করব। কেন কাজু বাদাম কাটিয়ে রাখলাম ওরকম করে ছোট ছোট করে, এটা উপরে থেকে দিলাম ওরকম করিয়া। কয়েকটা টুটি ফুটি দিয়ে দিব এখানে, দেখতে সুন্দর লাগবো, খাইতেও স্বাদ লাগবো। আগে থেকে কুকারটা বসাইয়া রাখলাম, এটা গরম হয়ে গেছে। এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিন, এটা ওরকম বসাই। রবারটা খুলে লিছি আর সিটিটাও খুলে লিছি। আর ওরকম করিয়া লাগাইয়া রাখবো। আর আগুনটা লো মিডিয়ামে রাখবা। এটা জল ছাড়া, বালু ছাড়া, লবণ ছাড়া এটা বাফ দিম কেকটা। আর এটার মধ্যে লবণ দিয়া দিম। এটা আগের লবণটা, এটার মধ্যে লবণ দিয়া দিলাম। এটা লবণ দিয়ে বাফ দিম। কড়াইটা আগে থেকে বসাইয়া রাখলাম। এটা একটু ডাকিয়ে রাখবো ওরকম করিয়া। এটাও লো মিডিয়ামে আগুন দিলাম। এখানে লাবড়ি বানাইবার লাগে এখানে দুধ দিয়া দিলাম 500 গ্রাম। দুধটা জাল দিতে দিতে একটু ঘন হইয়া আসছে দেখুন। এখন এখানে 10 টিকিট দুধের প্যাকেট আরো 2টা দিলাম। এটা দেওয়া তাড়াতাড়ি ঘন হইব আর লাবড়িটা তাড়াতাড়ি হয়ে যাব। এখন জাল দিন, এটা পুরা ঘন হোক। ওরকম ঘন হয়ে গেছে পুরাপুরি। ওই দেখুন পুরা এটা ক্ষীর হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলে আন্ডাখানাটা সরাইয়া দেখেছেন কেকটা হইল নি।
একটা শলার সাহায্যে দেখো যে শলার মধ্যে লাগছে না, এটা ওই গেছে পুরাপুরি। এটা গ্যাসটা অফ করে দিলাম, এটা লবণ দিয়ে বাফ দিছিলাম। আর কুকারটা দেখি, এটাও শলা দিয়ে ওরকম করে চেক করুন, শলার মধ্যে লাগছে না। দেখুন খুব সুন্দর হয়েছে এটা, দেখুন ঠান্ডা হোক। এটা একটু সাইডটা কাটিয়ে দিব ওরকম করিয়া, এটা উঠিতে সাহায্য করবো, খুব তাড়াতাড়ি উঠে যাব গিয়া। এরকম একটা প্লেট লইলাম, ওরকম পাল্টাইলাম। দেখুন খুব সুন্দর উঠছে। এটার কাগজটাও সরাইলাম এখান থেকে। সেই ভাবে এটা উল্টাইলাম, এটা কাটতে লাগছে না, সাইডটা অটোমেটিক উঠে গেছে গিয়া। এটা লবণ দিয়ে বাফ দিছিলাম, আর এটা লবণ বালু ছাড়া বাফ দিছি। এখন এটারে কাটিলে মুটি ওরকম করিয়া একটা সাইজ করে কাটি নিই। এটা ফাল্টাই একটা চাকুর সাহায্যে ওরকম কাটি নিলাম। একটা সাইড সরাই নিলাম। আর যে ক্ষীর বানাইছিলাম, ক্ষীরটা ওখানে লাগাইয়া দিব। দেখুন স্বাদটা হইব আর দেখতেও সুন্দর লাগবো। এটা ওরকম করে লাগাই দিছি ওই যে ক্ষীরটা। আর যে পিস কাটিয়া রাখলাম ও পিসটা ও প্রথমে ওরকম করে বসাই দিলাম, এটার উপরে ওরকম লাবড়িটা বিলাইলাম। এটা নিচে দেওয়া আছে, এখানে একটু একটু দিলে হইব। আপনারা তো আম দিয়ে কত কিছু বানাইয়া খাইছেন, ওরকম একদিন কেক বানাইয়া খাইবা। এত স্বাদ কথা দিচ্ছি, সব কেক রে হারিয়ে দিব। এই আমের কেকটা একদিন মিস করবা না, বানাইয়া খাইবা। এত হেলদি, নিজের হাতে বানাইয়া খাইলে তো স্বাদটাও আলাদা। আপনারা সবে তো জানোই কথাটা। আর এটা যারে দিবা সে এটা প্রেমে পড়ে যাব গিয়ে, একবার খাইলে খালি বারবার খাইবার ইচ্ছা করবো, জীবের মধ্যে স্বাদটা লাগিয়া থাকবো। আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও লইয়া ফিরে আসবো বন্ধুরা।